কোনো ছবি তোলা যাবে না। ওইখানে একটা ইবাদতের স্থান, ইবাদতের স্থানে গিয়ে যদি আপনি ছবি তোলেন, আপনি ফেসবুকে ছাড়েন, তাহলে তো আপনার ইবাদত হলো না, আরো তো আপনার গুনাহ হলো। তাই যারা হজে যাবেন ইনশাআল্লাহ, আল্লাহ পাকের হুকুম, হজ করবেন ইনশাআল্লাহ, কিন্তু ওইখানে গিয়ে কোনো সেলফি, ছবি, ভিডিও আপলোড করবেন না, ফেসবুকেও না, ইউটিউবেও না। ওইটা একটা ইবাদতের স্থান। আপনি মানুষকে কেন দেখাবেন? আপনি আল্লাহকে খুশি করার জন্য যাচ্ছেন হজ করতে, আল্লাহকে খুশি করার জন্য আবার হজ করে চলে আসবেন। কেন ফেসবুক, ইউটিউবে ছাড়বেন? এটি হারাম, নিষেধ, গুনাহ হবে, আপনার কোনো ইবাদত কবুল হবে না। এই জন্য আমার ভাইয়ের আমি বলবো যে ইবাদতের ক্ষেত্রে কোনো ঝামেলা করবেন না। আমরা নামাজ পড়তে গেলে দেখি অনেকেই তাড়াতাড়ি করে নামাজ শেষ করে ফেলে, নামাজের ভিতরে মানুষ চুরি করে। তাড়াতাড়ি নামাজ পড়ে, এটা কি নামাজে চুরি করা? নামাজকে অবহেলা করা। নামাজ ধীরে স্থির ভাবে পড়তে হবে, সুন্দরভাবে পড়তে হবে। নামাজের ভিতরে যদি আপনি তাড়াহুড়ো করেন, এই নামাজটা কবুলযোগ্য হবে না। আমার ভাইয়ের আমি বলতেছিলাম যে বুখারী শরীফের একটা হাদিস আছে, সেটা হচ্ছে বুখারী শরীফের 10 নম্বর হাদিস। বুখারী শরীফের 10 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার হাত এবং মুখ থেকে মানুষ নিরাপদ, সেই প্রকৃত মুসলমান। দলিল বুখারী শরীফের 10 নম্বর হাদিস। আমার ভাইয়েরা বন্ধুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার হাত থেকে এবং মুখ থেকে মানুষ নিরাপদ, সেই প্রকৃত মুসলমান।